হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কালী ভিডিওতে ওয়েলকাম। আশা করি সবাই ভালো ছিলাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। বিছানা গুছিয়ে ফেললাম আর বৃষ্টি পড়তেছে এখনো। গুড মর্নিং মাম্মি, পাপ্পা, আয়া। আমার নাস্তা রেডি আছে, সব ঘুম থেকে উঠে গেছে, নাস্তা রেডি আছে, যা নাস্তা খাই। সো গাইস, ঘুম থেকে উঠে গেলাম, এখন নাস্তা খাবো। সো এখন খেয়ে ফেলি নাস্তা। আর সবাইকে গুড মর্নিং তো বলে দিলাম। বৃষ্টি পড়তেছে, ভালোই লাগতেছে আজকে। ব্রেড দিয়ে চা দাও। ব্রেড তো দেখছি ব্রেড নিয়ে ফেলছি, কিন্তু চা এখনো দেখতেছি নিয়ে নেই। হ্যাঁ নিতাম, এখন আমার মাম্মি নতুন করে চা বানাতে গেছে, কারণ হচ্ছে সকালে চা বানিয়েছিল সেগুলো সব খেয়ে ফেলছে। যেহেতু বৃষ্টি পড়তেছে, ওয়েদারটা এমন, চা বেশি মানুষ খেতে ইচ্ছা করতেছে সবার থেকে, তাই চা খেয়ে ফেলতেছে। ঘুম থেকে আমি একটু আজকে লেট উঠতাম। সো নাস্তা এখন খাবো, সাথে ব্ল্যাক টি খাবো, কেননা ব্ল্যাক টি খাওয়াই ভালো। সকালে ঘুম থেকে উঠে যদি হেলদি ফুড যদি না খাই, যেগুলো প্রপারলি মানে বডির জন্য ভালো, তো এটা তো শরীরের জন্য খারাপ এফেক্ট করে। সো খাবো এখন ব্ল্যাক টি, ব্রেডের সাথে ব্ল্যাক টি খাবো। বৃষ্টি পড়তেছে যার কারণে সাউন্ডটা হচ্ছে, কারণ বৃষ্টির সাউন্ড এভাবেই হয়, তো আপনাদের একটু যদি ডিস্টার্ব হয় তাহলে সরি। আর আমার ভাই এখন পেয়ারা পাড়তে গেছে, পেয়ারা নিয়ে আসবে এখন। না জানি এই ছেলেটা যে পেয়ারা পারে, সব কিছু পারে। আমাদের কাছে যেটা দেখাইছিলাম আমাদের কিছুদিন আগেও, সে যেখান থেকে পাশ দিয়ে লেবু গাছও ছিল, লেবু গাছ থেকে লেবু মানে ধরছে, সেটা দেখাইছিল। এখন আমাদের পাশে পেয়ারা গাছটাও আছে, কেউ পেয়ারা গাছ থেকেও পেয়ারা পাড়ছে, সেগুলো আপনাদেরকেও দেখাচ্ছে, ও নিয়ে আসতেছে। গাছ এসে গেছে আমার ভাই। হ্যাঁ পেয়ারা, দেখি তুমি কি পেয়ারা আনছো। একটা না দুইটা না, দেখেন কয়টা পেয়ারা নিয়ে আসছো। গাছের পেয়ারা আসলে মজাও ভালো লাগে বেশি, কারণ দোকানে যেগুলো পাওয়া যায় ভ্যান গাড়িতে বলেন বা দোকানে বলেন, সেগুলো মজা আলাদা। এগুলো হচ্ছে ডাইরেক্ট গাছ থেকে পাড়া, ন্যাচারাল। সো তুমি একটা পারবে বলছো, তুমি এতগুলো পেয়ারা পেরে ফেলছো গাছ থেকে, খাবে তুমি সবগুলো। আমার থেকে গাছ পেয়ারা ভালো লাগে, কিন্তু এই ঘুম থেকে উঠে সকালে তো কেউ পেয়ারা খেতে পারবে না। একমাত্র এটা পসিবল আমার ভাই থেকে আর ছোটো বাচ্চাদের থেকে, যেগুলো যাদের বাসায় ছোটো বাচ্চা আছে তারাই বলতে পারবে। যাদের গাছ আছে, যেমন পেয়ারা গাছ থাকে, বড়ই গাছ থাকে, তারপর এসব গাছ যাদের থাকে, তাদের ঘরের বাচ্চারা হয়তো বা বেশি বলতে ঘুম থেকে করে নাস্তা খাবে। ওরা তো নাস্তা খাবে না ভালো করে, তার চেয়ে বেশি ওরা এইসব জিনিস খাবে, নাহলে চিপস খাবে, নাহলে ফাস্টফুড খাবে। এইসব জিনিসের প্রতি ওদের ইন্টারেস্ট বেশি, তাই না? হ্যাঁ, এখন খুশি হয়েছো তুমি নিছো যে আমার থেকে আমি এরকম খাই না, আমার থেকে খাইতে ইচ্ছা করতেছে, এই জন্য খাচ্ছি। তোমার থেকে শুধু খাইতে ইচ্ছা করে, তাই না? তুমি শুধু এগুলো সব খাও, তুমি শুধু ওইটা না, তোমাকে তো সবসময় একবার, যখন তুফান, আপনারা হয়তো বা দেখছেন, ব্লগটা দেখলে বুঝতে পারবেন কতদিন আগে তুফান একটা হয়েছিল, নাম আমার মনে আছে, দেখলি রিমাল। হ্যাঁ, রিমালের সময়ও আম পেরে আনছিল গাছের, যেগুলো পড়ছিল, আজকেও আনছে। সো তুমি এগুলোই করবে শুধু? হ্যাঁ। স্কুলে তো যাচ্ছ না, এখন পড়তে বসে যাও তুমি। বৃষ্টি পড়লে বাচ্চাদের একটা বাহানা থাকে যে বৃষ্টি পড়তেছে, আজকে স্কুলে যাবো না। কেউ একদিন যে পড়তেছে বৃষ্টি, একদিন গেছে, ওর থেকে কচু লাগতেছে বলতেছে, তো আজকে স্কুলের মধ্যে স্কুলে বলে ফেলতেছে স্কুলে যেতে হবে না, আসতে যাও। তুমি পড়ো তাইলে, ঘরে হলে কত যাও। তো বাচ্চারা এইসবই করবে, ছোটো বাচ্চারা যাদের ঘরে থাকে তারাই ভালো বুঝতে পারবে। আচ্ছা যাই হোক, যে এখন পড়তে যাও। বের হয়ে গেলাম পড়তে যাওয়ার উদ্দেশ্যে। সো আমি লোনের মধ্যে আসছিলাম এবং দেখতেছি গাছগুলো, আমাদের গাছ কতগুলো ফুলের টবের গাছ নতুন রোপণ করা হয়েছিল, দেরি হচ্ছে, সেগুলো কুরবানির আগে রোপণ করা হয়েছিল। সো সেই গাছগুলোর মধ্যে ফুল ধরছে আর বৃষ্টিও পড়তেছে। আমরা এমন এরিয়ার মধ্যে থাকি যেখানের মধ্যে সব গাছই বেশি আছে, আর আমরাও খুব লোনের মধ্যে অনেক কিছু গাছই রোপণ করছি। সো ভালোই লাগতেছে দেখতে, সেগুলো ফুল ধরছে, তো আপনাদেরকেও দেখালাম, ভাবছি শেয়ার করি আপনাদেরকে। আর বৃষ্টি পড়তেছে, ওয়েদারটাও সুন্দর ছিল, তাই ভালোই লাগতেছিল। আর আমি বাইরে যাওয়ার উদ্দেশ্যে যখন দেখলাম, সকালে ঘুম থেকে করে যখন এইসব জিনিস দেখি ভালোই লাগে। আর আমি পড়াতে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে গেলাম, তো যাচ্ছি আমি ছাতা খুলে বাইরে পড়াতে। সো পড়ানো শেষে আমি আবার বাসায় এসে গেছিলাম, তো আপনাদেরকে দেখাবো। এখন আমি বাসায় আবার এসে গেছিলাম, তখন বৃষ্টি কমে গেছিলো। আশা করি সবার থেকে ভিডিওটি ভালো লাগবে, সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং দেখতে থাকুন আলিফকের পৃথিবী।